চ চ তাড়াতাড়ি চ। কি নারকল দুধের প্যাকেট। হ্যাঁ, আমি যখনই কিছু মা আমাকে কাজ দেয় তুই মনে করতে করতে যাস। মনে 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 বলতে যাই আর কি জানো আমার ওরা আইফোনও পায়নি আর টাকাও পায়নি খাবে তাই? আমার থেকে। আচ্ছা, হ্যাঁ, মা কি আনতে দিয়েছিল মনে আছে তোর? না, তোর মনে আছে? কেন তোর মনে নেই কেন? তোকেই তো বললো। মনে নেই। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল দিনটা শুরু করছি। এনিহাও রোদ্দুরটা ভালোই উঠেছে আর ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু দোকানে। যাই হোক, আজকে শনিবারটা জমিয়ে হবে, বাট কেমন কি হবে কি বৃত্তান্ত সব কিছুই দেখতে পারবেন। তার জন্য চোখ রাখতে হবে আমাদের ব্লগে, অনলি অন আর ইউটিউব চ্যানেল অ্যান্ড অলওয়েজ স্টে কানেক্টেড, স্টে টিউন। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন। তার জন্য পুরোটা দেখতে হবে। সো আজকের দিনটা এভাবে শুরু করলাম, বাদ বাকিটা নয় ব্লগে দেখে নিন। সি ইউ, স্টে টিউন। ওষুধ নিয়ে নিলাম, আর উপরে কোকোনাট মিল্ক হাতে ধরে। চলো, এই যে একজন ভয় পেয়েছে। আর আমার নিজের মানে অনেক বছর আগের সিন মনে পড়ে যাচ্ছে, হোয়াট আই ইউজ টু ডু। হ্যাঁ, আমি এরকম ভয় পেতাম, ভয় পেয়ে এরকম শিউরে হয়ে যেতাম। এনি হোক, ঠিক আছে, হয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। নবাব বানাচ্ছিস তুই? হ্যাঁ, চকলেটটা দাও। হুইয়া, কি নাম? কি রে? এই, ঠিক আছে, দিয়ে দাও, চলো, বাই বাই, টাটা। হ্যাঁ, তুমি তো ভালো বুঝো, আমাকে আবার জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছ কেন? দাও দাও, তাই দাও, বেশ একটু মাখা মাখা গ্রেভিটা বেশ ভালো। ভাত বসে দিচ্ছে, চচ্চড়ি হয়ে গেছে মায়ের অলরেডি। বিছানা ইয়ে করছে, এই বিছানাটা আমি করেছি, একটু বলে দাও। ক্যামেরা প্রুফটা রাখো। কালকে আমি 2টো বোতল ভরেছি মা। আর এদিকে মায়ের স্পেশাল মালাই কারি। ওই ইয়ে এসছে না, ফুটবল স্পাইকস। কালার ইজ নাইস। হ্যাঁ, কালার কম্বিনেশনটা বেশ ভালো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাফলটার সাথে। আমি তো পরবো। ডাফল ব্যাগ, স্পাইকসটা ভালো বেশ নাইস। এটা তোর কত ছিল? এটা কত ছিল, কত পড়লো? এটা 2000 something ছিল। হ্যাঁ, এটা 800 কত? নিচে কি লাগানো আছে? এটা হচ্ছে স্পাইকস, এটা ফুটবলের গেমের জন্য লাগে। আমি সব সময় তো রোনাল্ডো সব ফুটবলের পায় দেই। হ্যাঁ, হাতের 7 টাকা। আর এটা হয়ে গেছে, একটু ফুটবে না? এটা একটু ঘন হইবে। কোকোনাট মিল্ক। বাইরেটায় বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব বেশি না লাগলেও তবুও ঠান্ডা ব্যাপারটা গায়ে লাগছে আর কি। ওই যে ওইদিকে পাতা, আর রোদ্দুরও রয়েছে, রোদ্দুরটাও রয়েছে, তার সাথে হালকা করে হাওয়াটাও দিচ্ছে, যে বোঝা যাচ্ছে আর কি। এই জায়গাটায় বেশ যতটুকুনি হাওয়াটা বোঝা যায়, জামা কাপড় ওইদিকে মেলা আছে সেদিকটাও বোঝা যাচ্ছে, তো যতটুকুনি দেখা আর কি, এইটুকুনি ব্যাপার বিষয়। দুপুরবেলা স্নান টান হয়ে গেছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, একটু দুপুর হয়েছে, একটু লেট করেই স্নান করেছি, তবুও জাস্ট 1টা আর কি বাজতে যাচ্ছে, খুব একটা হয়নি। তবুও বলতে গেলে রোজকার রোজ তো খুবই টাইমলি মেনটেন হয়, যে অফিস বেরোনো সব কিছুই। হ্যাঁ, কালকে আবার রবিবারটা আবার জেগে সে একদম প্রপার টাইমে উঠে গেছি অনেক আগে, বাট হয় না এইটা এবার ওটা, যেটুকুনি খুব বেশি কাজ করিনি, মাকে একটু হেল্প যতটুকুনি করার তাও সেটাও করিনি।
ভাইকে একটু পড়াতে বসেছিলাম, তারপরে এক এক করে সবাই স্নানে গেল, দেন আমি গেলাম, গিয়ে ঠাকুর প্রণাম করে আর কি এসেছি। দিয়ে এখন যেহেতু এই ওয়েদারটা, যে মানে ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আর কি স্কিনটা খুবই টান পড়ছে, তাও স্নান করে উঠেই যে অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করি সেটুকুনি করেছি। এবারে একটু ময়শ্চারাইজার না লাগালে নয়, আর লিপসগুলোর মধ্যেও কেয়ার নেওয়া দরকার, কারণ প্রচণ্ড স্কিন টানছে, সেটা হচ্ছে একটা প্রাইম ব্যাপার যেটা হয়ে থাকে এই টাইমে। যাই হোক, সবাই আমরা এক এক রকমভাবেই এনজয় করছি সিজনটা। আর ব্লগটা খুব বেশিভাবে না করা হলেও যতটুকুনি চেষ্টা করছি, তার সাথে মিনি ব্লগস ইনস্টাগ্রাম বগেরাতেও আপলোড করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, স্টে টিউনড আর কি বলবো। বাট যাই হোক, গাছে জল টলও দিচ্ছি, তখন একটা সোদা গন্ধ বেরোয় না, একদম অনেকক্ষণ ধরে রোদ পড়েছে মাটির মধ্যে, তার মধ্যে একটু একটু করে জল ছেটাচ্ছিলাম, তখন সেটা বেশ ভালো লাগছিলো। ক্যাপচার করা হয়নি কারণ ফোনটা আমার চার্জিংয়ে ছিল, আর এখানে মায়ের সাথে আমি টুক করে বেরিয়ে জল টল দিয়ে দিয়েছি গাছে, তারপরে এই আর কি। তো চলুন আমরা লাঞ্চে বসবো আর একটু পরে, দেরি আছে তবুও, এখন তো খুব বেশি মানে হয়নি, তো বসবো, তখন বাদ বাকিটা দেখাবো। বাদ বাকি এই সময়টা একটু মায়ের সাথে বসি, গল্প গুজব করি, বাদ বাকি আরও টুকটাক কিছু কাজ আছে, কিছু প্ল্যানিং আছে, সেটা জানতে পারবেন, দেখতে পারবেন। সো স্টে টিউন এনিওয়ে। এই যে আমাদের অসুস্থ রুগী যাই হোক না কেন ট্রায়ালটা দিয়েছে, দেখি একটু এদিকে আর নাইস ব্ল্যাক কালারের সক্স ভালো লাগছে, আর এটা পুরো পুরো জার্সিটা রয়েছে তো রেডি। একটা এজের অনুযায়ী তো ব্যাপার, সুন্দর ভালো হয়েছে দেখতে। না, ওটা ও নিজেই দিয়েছে নিজেকে। বলছি যে টাইফয়েড হয়েছিল না? হ্যাঁ না টাইফয়েড নয়, হ্যাঁ আমার যেদিন বার্থডে হয়েছিল হ্যাঁ ওই দিন আমি খেয়েছিলাম, কিন্তু ওই দিন বেশি জমিয়ে খাওয়া হয়নি। আচ্ছা, তো আজকে আজকে জমিয়ে খাবি? আচ্ছা ঠিক আছে। এটা বসলাম, যে মা দিয়েছে চচ্চড়ি, আজকে চচ্চড়ি হয়েছে, আলু ভাজা, কাতলা মাছের তেল ঝাল, এখানে ভাইদের জন্য স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি অল্প করে, আর এখানে ডাল, সব কিছু মিলিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া, যেটা স্পেশাল বলছিলাম। তো রোজই স্পেশাল হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে, তো মা একেবারেই দুবেলার জন্য সব বানিয়ে রেখেছে, কারণ আরুকে পড়াতেও বসতে হবে, সেটার জন্য মা আগাম কাজ সেরে গেছে। সো এভরিথিং ইজ কোয়াইট টেস্টি, খেয়ে তো বুঝবো, বাট হ্যাঁ স্বাদে গন্ধে যা এমনি পাচ্ছি সেটাতেই খুবই টেস্ট ফিল হচ্ছে আর কি। চচ্চড়ি সামথিং যে শীতকালে খুব ভালো লাগে, চচ্চড়িটা দিয়ে শুরু করছি আর কি। সো লেটস হ্যাভ ইট, তারপরে তো আপনাদেরকে বাকিটা জানাবো। স্টে টিউনড। কেমন আছে আরুগুলো? টেস্টি? জমিয়ে? হ্যাঁ জমে গেল। সন্ধ্যেবেলা এখন বেরোলাম আরুকে নিয়ে, আরু একটু সাইকেলিং করবে, যেটা আমাদের প্ল্যান ছিল বিকেল বেলায় বেরোনো, তখন তো আরু পুরো ঘুমাচ্ছিলেন, উনি ঘুমিয়ে পড়েছিলেন তাই না, মালাইকারি খেয়ে উনি বিন্দাস একটা ঘুম দিচ্ছিলেন। আর কি হলো, চলো চ প্রেশার দে। আর তাই জন্য আজকের কোটাটা তো ওনাকে পুরো করতে হবে, ওনাকে বেরোতে হবে আজকে, ওই জন্য এখন উনি ফাইনালি বেরোচ্ছেন। চলুন দাদা, দাদা যাচ্ছে দোকানে, চলো। আমাদের নেওয়া হয়ে গেছে, এখানে সারপ্রাইজিং কার্ড নিয়েছে আরু, ওদিকে পেন্সিল আর কিছু জিনিসপত্র নিয়েছে, সেটাকে নিয়ে আমরা এগোচ্ছি। টুকটাক কিছু কেনার ছিল দরকারি, সেগুলো নিয়ে নিয়েছে। চলুন দাদা। আমাদের দাদা চললো ঝোলা কাঁধে, আসতে। চলুন, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেল, মায়ের জন্য লিমকা, আমাদের থামস আপ। এবার আমাদের আরুগুলো এগোচ্ছে, চ প্রেশার দে, প্রেশার দে, দে ফেলছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে দেখে, আস্তে আস্তে ডান দিক চাপবি, ডান দিকে টার্ন নেবো কিন্তু, ঠিক আছে? চ এগো এগো, সোজা এগো। গ্যারেজ হলো, আর যে রাইডার সে অলরেডি চলে গেছে ভেতরে। এসছি, হ্যাঁ
ওই অল্প যেটুকুনি বেশি ছিল। যাই হোক, এটা কতক্ষণে এসে গেছে? এটা 11 মিনিট এক্সাক্ট। তাও দেখো 1000 টাকা, 20টা আইটেম। তুমি তো বললে না মা। না মা বলনি। ঠিক আছে, 1000 টাকা ডিসকাউন্টে চলে এলো। যাই হোক, অনেক কিছু এসছে। আর এটা ফ্লিপকার্টে, হ্যাঁ দেখে নিলাম। আর এটা ফ্লিপকার্টের অফারে পেয়ে গেছি। এটা 200 টাকা, এটা পেয়েছি মা 90 টাকায়। 200 টাকা এমআরপি। হ্যাঁ ভালো, চলো অনেক ডিসকাউন্টেই পেয়ে গেছি, সব এসে গেছে। হ্যাঁ সাদা তেলটা জারে দিয়েছে। ফ্লিপকার্ট মিনিটস 11-12 মিনিটে সব চলে এসছে মাসকাবারি। তাও এখানে অনেক কিছু যেটা নেওয়া হয়নি, যেটা আমরা নেব না, অফারে দিচ্ছিল। বাট স্টিল হয়তো যে চেনা দোকানে গেলে হয়তো আর একটু কমে পাবো, সেইটা হচ্ছে ভেরিয়েন্স। যাই হোক না, তাড়াতাড়ি টাইমে সব চলে এসছে। ইভেন মাল্টিগ্রেন ব্রেডটাও, সেটাও কিন্তু অফারই এসছে প্রায় অলমোস্ট। দেখতে পারো ওখানে অনেক তো আছে দোকান, কাঁসার বাসনের সব কিছুই আছে ওখানে। টি শার্ট এসছে, হ্যাঁ এটা খোলো, প্যাকিং করে নেবো। তো আমি হঠাৎ সার্চ করলাম যে কিছু ব্লিঙ্কিট এলাম, ব্লিঙ্কিটে তো অনেক কি আছে, এমনি গোল গলা টি শার্ট। আপাতত রেগুলেটর নতুন তো গায়ে দিতে পারবে স্নান করে, সেটা আপাতত এসছে তাই জন্য। হ্যাঁ কলারওয়ালাইও পরে আপাতত। আমাদের আরু বুড়ো এখানে বানাচ্ছে, কার্ড বানাচ্ছে। ফাইনালি তুই আজকে তোর 30 ইয়ার্স কমপ্লিট করলি। উফ বাবা, হেভি ব্যাপার। ঠিক আছে, স্পেলিং ঠিকঠাক হয় জানো দাদা? ওকে, এই যে চলে এসছে টি শার্ট। আপাতত একটা রাউন্ড নেক যা ব্যবস্থা করা হয়েছে আর কি, এটাকে আমি করে দেবো র্যাপ, তারপরে দিয়ে দেবো প্রি বার্থডে গিফট, লাইক অ্যাডভান্স আর কি। যাই হোক, তাড়াতাড়ি চলে এলো। একটাই ভরসা, সেটা হচ্ছে আমাদের মিন্ত্রার নাও, যেটা ফেস্টিভ সিজনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঝটপট যদি কিছু দরকার লাগে, বাট হ্যাঁ তার মধ্যে সব কিছু যে পাবো তা তো নয়। এর মধ্যেও অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, অনেক কিছু লিমিটেশনস আছে, সব কিছু আসে না, এর মধ্যেও খুব স্পেসিফিক জিনিসই আসে। তাই জন্য ওই লাস্ট মিনিটে যেরকম পাবেন তার মধ্যেও যে ঘরে বসে পেয়ে যাবেন, কোথাও ছুটতে হবে না, সেটার একটা বেস্টেস্ট সলিউশন যেটা মিন্ত্রা নিয়ে এসছে। আলাদা প্রমোশন করছি না, বাট হ্যাঁ আবার করছিও, কারণ সুবিধেটা যখন পেয়েছি সেটা কেনই বা আপনাদের সাথে শেয়ার করবো না, আপনারাও একটু সুবিধা পাবেন। সো এনিওয়ে, ফাইনালি প্যাকিং হয়ে গেছে। তাড়াহুড়োতে যতটা করা গেছে সিম্পলি ঢুকিয়ে দিয়ে এর মধ্যে। ঠিক আছে, এই যে রেডি নাওয়ের প্যাকেট। এবার যখন দেবো তখন দেবো। ঠিক আছে, কেমন বানিয়েছি সেটা দেখা, দেখা কেমন বানিয়েছিস দেখা। এই যে এই শুনছিস, হ্যাপি বার্থডে আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না, তাড়াতাড়ি ঢোকা, তাহলে দিয়ে তখন ও খুলেই দেখবে। ঠিক আছে চল 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 মা, চলো 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 মা, চলো দিয়ে বসলাম আমরা ডিনার করতে। আর তার সাথে দেখছি বাঘি 4 চলে গেছে। লাগে। এনে ধর তো ক্যালপল 650 নে, খেয়ে নে। মায়ের জন্য ক্রিম, শীতকালে এখানে এনাও পিচ মিল্কটা নাও, টান ধরছে। আর অফকোর্স সিরামটা তো খুব ভালো লাগে, সিরামটা না, সিরাম কত মাখবো, না লেয়ার বাই লেয়ার মাখতে হয়। শুভজিৎ অর্গানিকের একটু অর্ডার দিবি? দূর বেকার ওগুলো, সবাই মাখছে। সবাই মাখলে হয়, তোমার স্কিনে যে যাবে সেটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ না রে, শুভজিৎ অর্গানিক চলে যাবে। কে বলেছে ভালো? গরম পড়া হ্যাঁ তুই হ্যাঁ আমার হ্যাঁ, ফোনটা দে না, আমার একটু নেল পলিশটা তুলে দিবি রে, ডান হাতের খেয়ে। জগাই মাদাই যে না
বাজার যাবো তো বল, তুই যাবি তো সকালে? ডেকে দিও আমাকে, আমি কটায় ডাকবো? 7টাতে ডাকো, 6:30টায় ডাকো। Ready হয়ে তো- ওরকম করলে কি করে হবে? তুমি তো আমি একটু ভুল করে ইভানের সাথে খেলি না। তো ও খাবে না, খেলবি আর কত? ও শোবে না, ও কালকে গানে যাবে না। রাত্রি 12টা বাজে, তোরা খেলবি তো? হ্যাঁ, চল রাস্তায় গিয়ে খেলিস। না না, এই বসে একটু খেলি। না, ছাড় চল, না, একটু ছাড়, ছেড়ে দে। চল আমরা রাস্তায় গিয়ে খেলবি। যা দিবানে যা, ওই দিবানে দাদা ভাই শোবে। চল আবার তো আজকে কাল ফুটবল হ্যাঁ, চল। কালকেও নিয়ে যাবো আমি। কালকে সকাল সকাল আরে গেলে আমরা যাবি? রাস্তায় যাবো আর আমাকে চলে আসবো। দুপুরবেলা। কখন যাবে আলুরদম? ফাইনালি একটু নিজের রুমে এলাম। মানে নিজের রুম বলতে তেমন নয় আর কি, যেখানে আমি শুই। আমার রাত্রিরের সময়টা মানে ভিডিও এডিট করা বা কোনো ভয়েস ওভার দেওয়া, যা খুশি করার, তারপরে আমার নিদ্রা, সেইটুকুনি সময় কাটানোর যে কর্নারটা, সেখানে উপস্থিত হয়েছি। কারণ অবশ্যই বুঝতেই পারছেন, দিনের শেষ হয়ে এসছে আজকের মতন, আবার কালকের দিন অন্যরকমভাবে। তো মোটামুটি গোটা দিনটা আলাদাভাবেই কাটলো। ভালো, মিষ্টি, টক, ঝাল, মিষ্টি, সব রকম ফ্লেভার্স ভরপুর ছিল। অ্যান্ড এতেই শেষ নয়, কালকে রবিবার আছে, কালকে দিনটাকেও তার মতন করেই স্পেন্ড করতে হবে। তবে সকাল থেকেই মোটামুটি একটু দোকান, একটু বাজার বা কি বলবো আর কি, খাওয়া দাওয়া, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে গুছিয়ে ব্যাপারটা বেশ ভালোই হয়েছে। বিকেলবেলাও একটু আরুকে নিয়ে সাইক্লিংয়ের জন্য বেরোনো হয়েছিল। তারপরে রাত্রিবেলাও বেশ খাওয়া দাওয়া হলো, টেস্টি, অনেক দিন ধরে ভাবা হচ্ছিল বিরিয়ানি, তো সেটাও খাওয়া হলো। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়েই দিনটা খুব ভালোই কেটেছে আর কি। আরও আগামী দিনগুলো ভালো কাটবে, আপনাদেরও সকলের ভালো কাটুক এটাই কামনা করি, এটাই রাখি, শুভেচ্ছা জানাই সবাইকে। সো যাই হোক, নভেম্বরটা তো পড়লো, হালকা হালকা শীতের আমেজটাও এসেই গেছে বলতে গেলে, খুব বেশি না হলেও মোটামুটি নাক সরসর করছে এইটুকুনি যখন বুঝতেই পারছেন, তখন মানে শীতটা ঢুকে গেছে প্রবাবলি, বলতেই পারা যায়। সো এই মিলিয়ে মিশি আজকের দিনটা ভালোই কাটলো, ছোটোখাটো, তার সাথে সাথে প্যারালাল কিছু রিলস, লাইক মিনিট রিল এরকম তৈরি করছি গোটা দিনের, বা কিছু মোমেন্টের যতটা যা হচ্ছে আর কি, সেটা ইনস্টা, ফেসবুকে সব জায়গায় দিচ্ছি যতটুকুনি আর কি প্রচার বাড়ানো যায়। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা আমি বুঝলাম এই জায়গাটাতে আসার পর, খুব বেশি প্রফেশনালি ঢুকিনি, বাট যতটুকুনি ঢুকেছি আর কি, প্যাশনটাকে ফলো করার জন্য, যেটাকে খুঁজে নিয়েছি বা বেছে নিয়েছি যেইভাবে, তো আর কি বলতে গেলে একটা লাগে না, খুবই ফেমাস ফেস হওয়ার ব্যাপার লাগে। এখানেই বোঝা যায় যে কতটা লোকে আর কি আপনাকে সাপোর্ট করছে ভালো দিক দিয়ে। এবার আমি কতটা কি উপকার করছি, উপকার তো তেমন কিছু নয়, জাস্ট একটা ওয়ান অফ দ্য মেনি স্পেসেস, একটা ব্ল্যাঙ্ক স্পেস ফিল করছি, সেরকম ব্যাপার। বাট হ্যাঁ, হতে পারে যে কোনো সময় যদি কিছু ইনফরমেটিভ বা কিছু আলাদা করতে পারি, তবে হয়তো অনেক মানুষজনকে সাথে পাবো, পাশে পাবো, সাপোর্ট হিসাব করে সেটাতে হয়তো তখন এই ব্যাপারগুলো আরও বেশি স্ট্রিমিং হবে। সো সেই দিনের আশায় অবশ্যই রইলাম, কারণ কোনো কিছুতেই থেমে থাকতে শিখিনি, জানিনি। এই কয়েকটা বছর যা দেখছি, যা আশেপাশে শিখছি, বুঝতে পারছি, জানতে পারছি, প্রত্যেকটা দিন জীবন নতুন নতুন কিছু না কিছু দেখাচ্ছে, কিছু শেখাচ্ছে। আর এই শিক্ষাটা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আবারও একটা নেক্সট দিন, একটা পরের দিনের জন্য। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন কি লেগেছে। খারাপ হলে জানাবেন, ভালো হলে জ্বালাবেন। যদি কিছু ভুল ত্রুটি কিছু মনে হয় যেন এটার মধ্যে আরও কিছু ইমপ্রুভ করতে হবে, সেটাও অবশ্যই লিখে জানাবেন। আমি জিনিসটাকে স্পোর্টিংলি নেব, জিনিসটাকে ভালোভাবে স্বীকার করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যদি না করে থাকেন, আর যদি করে থাকেন তাহলে অবতার আনসাবস্ক্রাইব করবেন না, মনটা খারাপই লাগে। যাই হোক, এখানেই শেষ করলাম আজকের দিনটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড দেখা হবে আবার একটা দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে চললাম এখানেই। গুড নাইট, নমস্কার, শুভরাত্রি।